দীর্ঘ ২৬ বছর পর ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম কোনো পশ্চিমা শীর্ষ নেতার সফর। আর বৈঠকের টেবিলে থাকছে এমন কিছু ইস্যু যা বদলে দিতে পারে দুই দেশের সম্পর্কের গতিপথ। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আগামী আগস্ট মাসের ৩০ তারিখ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার আনুষ্ঠানিক বৈঠক, যেখানে দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। বৈঠকে মূলত অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে স্থানীয় গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রে জানা গেছে। ২০ জুলাই ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সফরের প্রস্তুতি ও আলোচ্যসূচি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা অংশ নেন। আর ওই বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সংক্রান্ত সমঝোতা স্মারকই আসন্ন আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ অভিবাসন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গত মে মাসে সই হওয়া সমঝোতা স্মারককে ইতোমধ্যে গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক প্রাঙ্গণে, যার আওতায় বাংলাদেশি কর্মীরা সিজনাল এবং নন সিজনাল দুই ধরনের কর্মসংস্থানের সুযোগ পাবে ইতালিতে। সরকারি পর্যায়ে এই উদ্যোগ অবৈধ অভিবাসন রোধে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা করছেন বিশ্লেষকরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য ইতালির বাজারে বড় একটি অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। এই খাতগুলোর মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আসন্ন বাংলাদেশ সফর পশ্চিমা দেশগুলোর মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম শীর্ষ পর্যায়ের সফর। সর্বশেষ ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকার সফর করেছিলেন। এবার দীর্ঘ ২৬ বছর পর ইতালির কোনো প্রধানমন্ত্রীর এই সফরকে ঐতিহাসিক হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ৩১ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একান্ত আলোচনা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। আলোচনার পরেই মেলোনি ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। আর এই সফরকে ঘিরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন এক মাত্রা যোগ হবে বলেই প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।